ওটিস গিবসন, অ্যালান ডোনাল্ডদের হাত ধরে আগের চেয়ে পরিণত টাইগার পেসাররা একজন আরেকজনের সঙ্গে বোলিং নিয়ে আলাপ করেন, চেষ্টা করেন একটা ইউনিট হিসেবে এগিয়ে যেতে। আইপিএলে খেলা মুস্তাফিজের সঙ্গে নিয়মিত কথা হয় শরীফুলের। সেখানকার অভিজ্ঞতা, পরিবেশ জানার চেষ্টা করেন ফিজের সতীর্থরা। মুস্তাফিজ ভাইয়ের প্রতিটা বল দেখি আর ওনার সাথে ম্যাচের পরের দিন কথা হয়। বাংলাদেশের থেকে আইপিএলে মুস্তাফিজ ভাই ভালো এনজয় করার কারণে ওখানে প্রেশারটা খুব কম আর কি। বাংলাদেশে হয়তো অনেক চাওয়া থাকে, হয়তো একটু খারাপ হলে হয়তো অনেক প্রেশার পড়ে। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ফিজের শুরুটা হয়েছিল দুর্দান্ত, তবে সবশেষ দুই ম্যাচে আস্থার প্রতিদান দিতে ব্যর্থ কাটার মাস্টার। মুম্বাই ইন্ডিয়ান্স ও লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ছিলেন বেশ খরুচে, যদিও শরীফুলের বিশ্বাস খুব শিগগিরই কামব্যাক করবেন মুস্তাফিজ। সবার চাওয়াটা একটু বেশি থাকে, কারণ উনি তো লাস্ট কয়েকটা বছর খুব ভালো পারফরমেন্স করতেছিল। উনি ভালো করতেছেন, কিন্তু সবার চাওয়ার অনুযায়ী আর কি হয়তো বা দু একটা ম্যাচ করতে পারেনি, তার জন্য। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের ক্রিকেটারদের মধ্যে শরীফুল ইসলামের উন্নতির গ্রাফ সবচেয়ে চোখে পড়ার মতো। জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য, দেশের বদলে যাওয়া পেস আক্রমণের সম্মুখ যোদ্ধা। বিশেষ করে 2023 সাল থেকে তার ব্যাপক পরিবর্তন লক্ষণীয়। এবছর বিপিএলে ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারী। এই 1.5 বছরে জাতীয় দলের হয়ে সব ফরম্যাট মিলিয়ে তার চেয়ে বেশি উইকেট নেই আর কারো। টেস্ট, ওয়ানডে কিংবা টি-20 টাইগারদের হাইয়েস্ট উইকেট টেকারের তালিকায় ওপরের দিকেই পঞ্চগড় পেস পাওয়ারের নাম, যদিও একা একাই সব ক্রেডিট নিতে চান না তিনি। আমার মনে হয় সব পেসাররাই ভালো করতেছে, বাট এক্সেপশনাল বাহাতিরা একটু বেশি ভালো করতেছে। চ্যালেঞ্জ বাড়তেছে, বাট আমি আসলে ওইদিকে চিন্তা করতেছি না। আমি চিন্তা করতেছি যেভাবে করতেছি সেটা কন্টিনিউ করতে চাই ইনশাল্লাহ। ফাস্ট বোলিং নিয়ে এখন বাংলাদেশি ক্রিকেটারদের ভাবনার জগৎটা বিস্তৃত। ডিপিএলেও ভালো করছেন পেসাররা। টি-20 বিশ্বকাপ সামনে রেখে তাই বোলিং ইউনিট নিয়ে আত্মবিশ্বাসী হতেই পারে টাইগার টিম ম্যানেজমেন্ট। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।